আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আজকে আমি তোমাদের নতুন কারিকুলামের যে নবম শ্রেণীর অনুসন্ধানী বইটি রয়েছে, মানে বিজ্ঞান বিষয়ের যে অনুসন্ধানী বইটি রয়েছে, ঠিক সেটার আজকে আমি প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি নেব। অর্থাৎ তোমরা এরই মধ্যে জানো যে আমি যে তোমাদের অনুসন্ধানী বইয়ের যে প্রথম অধ্যায়টি রয়েছে, অর্থাৎ বল, চাপ ও শক্তি, এই অধ্যায়ের কিন্তু প্রথম ক্লাসটি নিয়েছিলাম। আর সেই প্রথম ক্লাসটি ছিল কি, স্থিতি ও গতি জড়তা। তো তোমরা এখনও যারা প্রথম ক্লাসটি দেখোনি, তোমরা কিন্তু ইচ্ছা করলে ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে তোমরা প্রথম ক্লাসটি দেখে আসতে পারো। তো আমি এটা বলতে পারি যে তোমরা প্রথম ক্লাসটা যদি দেখো, তাহলে দ্বিতীয় ক্লাসটা অর্থাৎ আজকের যে ক্লাসটি রয়েছে, যে নিউটনের প্রথম সূত্র, এটা বুঝতে তোমার একটু সহায়ক হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটি। নিউটনের গতির প্রথম সূত্র। তোমরা জানো যে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন গতি বিষয়ক কিন্তু 3টি সূত্র দিয়েছেন। আমরা এই অধ্যায়ের ভেতরেই দেখো আমরা পড়ব নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। তো নিউটনের প্রথম সূত্রটা আমি যদি আজকে একটু বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে দেখো। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু তোমাদের যে অনুসন্ধানী বইটা রয়েছে, এই বইয়ের ঠিক 5 পৃষ্ঠাতে গেলে, আমি একটু তোমাদের বের করে দেই। এই যে 5 নম্বর যে পৃষ্ঠাটা আছে, এখানে গেলে তোমরা দেখবা যে নিউটনের প্রথম সূত্র সংজ্ঞা ও ব্যাখ্যা এরকম কিছু লেখা আছে। তো আমরা বিষয়টা নিয়ে যদি একটু কমেন্টারি করে দেখো, নিউটনের প্রথম সূত্রটা কী ছিল আমরা একটু মনে করি যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বা না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সে সুষম বেগে সরল পথে চলতেই থাকবে। তাহলে দেখো বিষয়টা যদি আমি একটু ব্যাখ্যা করি, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, তাহলে বিজ্ঞানী নিউটন কি বলছে যে বাইরে থেকে আচ্ছা, আমি কেন বোর্ডে লিখছি, কারণ বিষয়টা একটু বোঝানোর জন্য। দেখো তোমরা অনেকেই প্রথম অংশ বুঝলেও দ্বিতীয় অংশ কিন্তু বুঝতে পারো না। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে। তাহলে দেখো এই যে বিষয়টা, যে যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে। অর্থাৎ এই অংশটা বোঝা কিন্তু খুবই সহজ। তো আমি এরপরে এটার ব্যাখ্যা করছি। আর আমি বলছি যে নিউটনের গতির প্রথম সূত্রকে আমরা 2টা অংশে বিভক্ত করতে পারি। তার মধ্যে প্রথম অংশটা কিন্তু এটা, যে আমরা যদি বাইরে থেকে কোনো বস্তুকে বল না দেই, তাহলে সেই বস্তু কিন্তু নড়বে না, অর্থাৎ স্থিরই থাকবে। এটা কনফার্ম, এটা সত্য, এটা আমরা সবাই বুঝি যে তুমি যদি দেখো যে কোনো বস্তুকে বল প্রয়োগ না করো, তাহলে সেই বস্তু কিন্তু সেখানেই থাকবে। কিন্তু সমস্যাটা হলো দ্বিতীয় অংশ নিয়ে। দ্বিতীয় অংশের মধ্যে আবার বলা হচ্ছে যে সমবেগে চলমান বস্তু সরল পথে চলতেই থাকবে। এই অংশটা নিয়ে আমাদের আসলে আজকের কথা, যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু বা গতিশীল বস্তু, সমবেগে চলমান বস্তু চলতেই থাকবে বা সরল পথে চলতেই থাকবে। এখন দেখো এই যে আমরা নিউটনের যে সূত্রটা দেখলাম, যে বাইরে থেকে বল না দিলে বা বাইরে থেকে বল প্রযুক্ত না হলে একটা স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সরল পথে চলতেই থাকবে। তো এখন এই সূত্রের, এই যে নিউটনের প্রথম সূত্রের আমরা বলছি কি 2টা পার্টে আমরা তাকে ভাগ করতে পারি। তো পার্ট 2টাকে আমি যদি একটু দেখো, যে প্রথম অংশ দ্বিতীয় অংশ এভাবে লিখি, পুরো সূত্রটা আমি লিখেছি। এখন আমি তোমাদেরকে ভেঙে দেই যে প্রথম অংশ, আমি যদি বলি যে প্রথম অংশ, অর্থাৎ প্রথম অংশটা কি, প্রথম অংশ হলো এই উপরের লাইনটা। আচ্ছা, প্রথম অংশ ঠিক এটা, যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে।
ঠিক এইখান থেকে তোমরা দেখো এই যে বাইরে থেকে বল প্রযুক্ত না হয় এই পর্যন্ত, এইটাকে আমি বলতে পারি আমাদের প্রথম অংশ, যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আচ্ছা, এই কথার সাথে আমি কনফার্ম তোমাদের কারোর কোনো দ্বিমত থাকবে না। হ্যাঁ, অবশ্যই, যে তুমি যদি কোনো বস্তুকে এক্সটার্নাল কোনো ফোর্স না দাও, বাইরে থেকে তুমি কোনো বল না প্রয়োগ করো, সেই বস্তু কিন্তু ওই তার নিজের অবস্থান থেকে সরবে না, সেখানেই কিন্তু সে থাকবে, চিরকাল সেখানেই থাকবে। এখন দেখো, এবং সে থাকারও কিন্তু কারণ আছে। তোমাদের প্রথম যে পর্বটা পড়িয়েছিলাম সেটা কী ছিল? প্রথম পর্বটা স্থিতি জড়তা। সেই স্থিতি জড়তার কারণে কিন্তু যেখানে আছে সেখানেই থাকবে। আর তাহলে প্রথম অংশটা আমি আর ব্যাখ্যা করতে চাচ্ছি না, যেটা অবশ্যই তোমরা বুঝো যে বল না দিলে সে সেখানেই থাকবে, অর্থাৎ সেখান থেকে সরবে না। এবার আমরা নিউটনের প্রথম সূত্রের যে দ্বিতীয় অংশটি রয়েছে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, দ্বিতীয় যে অংশটি সেটা কি? বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সমবেগে চলমান বস্তু সরল পথে চলতেই থাকবে। আচ্ছা, তাহলে এই যে বিষয়টা বাইরে থেকে বল প্রযুক্ত না হল, এটা কিন্তু খুব বোঝা জরুরি। দেখো, তুমি যখন তোমার বাইসাইকেলটি নিয়ে স্কুলে যাচ্ছ, তখন তুমি কেমন যে সাইকেল চালাচ্ছ, ধরে নিলাম তুমি সমবেগে চালাচ্ছ, আসলে যদিও বাস্তবে সমবেগে চালানো কঠিন বিষয়। তো তুমি ধরো সমবেগে যাচ্ছ, এখন লাস্ট প্যাডেলটা দেওয়ার পরে, মানে তুমি লাস্ট প্যাডেলটা দিচ্ছ আর তুমি এখন আর তোমার সাইকেলের উপর বল প্রযুক্ত করছো না, মনে করো তুমি আর প্যাডেলটা দিচ্ছ না, লাস্ট দিয়ে ধরে রাখছো ব্রেকটা। এখন তোমার গাড়ি কিন্তু, অর্থাৎ তোমার বাইসাইকেলটা কিন্তু থেমে যাচ্ছে, একটু পরেই সে কিন্তু থেমে যাচ্ছে। আচ্ছা, নিউটন কি বলছে? যে সমবেগে চলমান বস্তু সরল পথে চলতেই থাকবে, অর্থাৎ থামবে না। অর্থাৎ তোমার গাড়ি থামবে না, চলতেই থাকবে। শর্ত কি? যদি তুমি বল প্রযুক্ত না করো। তাহলে বাহ্যিক বল বলতে আসলে কি বোঝানো হচ্ছে? যে তুমি যদি তোমার ওই সাইকেলটার ব্রেক না ধরো, তোমার সাইকেলটার যদি ব্রেক না ধরো, আচ্ছা রাস্তার যদি ঘর্ষণ বলটা না থাকতো, বাতাসের বাধা যদি না থাকতো, তাহলে এই যে বাহ্যিক বল, মানে বাইরে থেকে যে প্রযুক্ত বল বলতে আমি কি বোঝাতে পারি? যে এটা হলো, তুমি যদি মানে ব্রেক না ধরো, ব্রেক না ধরো, তুমি যদি ব্রেক না ধরো, আচ্ছা যদি রাস্তার, দেখো রাস্তার ঘর্ষণ বল না থাকলে, আচ্ছা তুমি যদি ব্রেক না ধরো, রাস্তার ঘর্ষণ বল যদি না থাকে, বাতাসের বাধা না থাকলে, ঠিক আছে। এরপরে তোমার গাড়ির বল বিয়ারিংয়ের যে বাধাটা আছে, গাড়ির বল বিয়ারিং, তোমার যে সাইকেলের বল বিয়ারিং এর বাধা না থাকলে, আচ্ছা বিষয়টা কিন্তু এরকম যে তুমি দেখো যে তোমার গাড়িটা থেমে যাচ্ছে, কিন্তু নিউটন কি বলছে? যে তোমার গাড়ি সরল পথে চলতেই থাকবে, সমবেগে চলতেই থাকবে। অর্থাৎ সমবেগে চলমান তোমার গাড়িটি তুমি যদি বাইরে থেকে বল না দাও, তবে তোমার গাড়ি কিন্তু চলতেই থাকবে। এখন এইটা আমাদের বুঝতে সমস্যা হয়। তাহলে আমি তোমাদের এটাকে দেখো বিষয়টা ক্লিয়ার করে দেই। অর্থাৎ নিউটনের কথাটা ঠিক এমন ছিল যে বাহ্যিক বল প্রয়োগ না করলে, তার মানে তুমি যদি এইগুলো না প্রয়োগ করো, এইগুলো যদি না থাকে, এইগুলো যদি না থাকতো, যদি সম্ভব হতো, যদিও সম্ভব হয় না, কিন্তু এইগুলো যদি না প্রয়োগ করা হতো, তবে তোমার যে গাড়িটা সমবেগে চলছে এটা আজীবন চলতে থাকবে, সেটা কিন্তু তুমি থামাতে পারতে না, চলবেই। কি শর্ত? যদি তুমি গাড়ির ব্রেকটা না ধরো, অর্থাৎ বাইরে থেকে বল প্রযুক্ত না করো, মানে কি তুমি ব্রেকটা ধরবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাস্তার যদি ঘর্ষণ বলটা না থাকতো, অর্থাৎ ফ্রিকশনলেস যদি রোডটা হতো, এরপরে বাতাসের বাধাটা যদি না থাকতো, অর্থাৎ তোমার গাড়ির উপরে তোমাকে যে রানিং চলার সময় যে বাতাসের বাধাটা লাগে, এটা যদি না থাকতো, আবার গাড়ির একটা অভ্যন্তরীণ বাধা আছে তার বল বিয়ারিংয়ের মধ্যে, যদি বাধাটা না থাকতো, অর্থাৎ এগুলো যদি, এরকম বলগুলো যদি না থাকতো, তবে তোমার সমবেগে চলমান তোমার যে গাড়িটা চলছে এটা কিন্তু আজীবন চলতেই থাকবে, এটা কখনোই আর থামবে না। এই তো ছিল আসলে নিউটনের গতির দ্বিতীয় অংশ। তো আমরা আশা করি যে আজকের ক্লাসটা আমরা বুঝতে পারছি। নিউটনের গতির যে প্রথম সূত্রের দুইটা অংশ ছিল, প্রথম অংশটা আমরা সহজেই বুঝি, বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে, এটা সবাই বোঝে, খুব ইজি একটা কথা, যে বল না দিলে স্থির বস্তু স্থিরই থাকে।
কিন্তু এদের দ্বিতীয় অংশটা ছিল যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সমবেগে চলমান বস্তু চলতেই থাকে। তার মানে বাইরের থেকে যে বলগুলো, অর্থাৎ এই বলগুলো যদি না থাকতো, এই সব বলগুলোকে আমরা একবারে বলতে পারি এরা হলো বাহ্যিক বল। ঠিক আছে, তো এই বলগুলো যদি না থাকতো তবে সমবেগে চলমান বস্তু আজীবন চলতেই থাকতো। ঠিক এই কথাটাই। ওকে, তোমাদের শুভকামনা আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।